হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হলো ড্রাই আলু বিনসের রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারেন, আর খেতে অসাধারণ হয়। এটা একটা নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে আপনারা অনায়াসেই এই রেসিপিটা বানাতে পারেন। আর অনেকেই আছে যে বিনস খেতে পছন্দও করে না, কিন্তু এভাবে একবার যদি বানান তো সে নিশ্চয়ই খাবে। প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আর আলুটাকে আমি ধুয়ে পরে আমি এবারে আলুটাকে ছোট ছোট সাইজের করে কেটে নেব। এখানে আমি যতটা আলু নেব ততটা বিনসও নেব। আপনারা যদি চান তাহলে আলুটা কম বিনসটা বেশি, বিনসটা কম আলুটা বেশি, এভাবেও করতে পারেন। এটা এত সুন্দর ড্রাই একটা সবজি হয় যে উম, যে বিনস খেতে পছন্দ করে না তারও কিন্তু এটা খুব ভালো লাগবে। এরপর আমি এখানে টমেটোটাও কুচি করে নিয়েছিলাম, তখন কিন্তু আমি ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি। আর এটা আপনারা টিফিনেও দিতে পারেন, লাঞ্চ বক্সে, ড্রাই সবজি হিসাবে। এরপর এখানে যে মির্চি ভাজি হয় যে লঙ্কাগুলো, সেই মির্চি ভাজি লঙ্কা একটা নিয়েছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তো আপনারা নর্মাল যে লঙ্কাগুলো হয় সেগুলো ও আপনারা এভাবে কুচিয়ে নেবেন। আমি এখানে যতটা সম্ভব ততটা আমি এখানে কুচিয়ে নিচ্ছি। আমরা কিন্তু নিরামিষের দিনে ভাবতে থাকি যে কি রান্না করব কি রান্না করব। এটা একটা নিরামিষ রান্না, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এটা করে এক পদেই, মানে হয় না যে ভাতের সাথে হয়ে যায়, রুটির সাথে হয়ে যেত, সেমনি একটা পদ যে দুটোর সাথে এটা হয়ে যাবে। এরপর আমি বিনসটাকেও ভালো করে ধুয়ে পরে একটুকে চপ করে নিচ্ছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই একবার কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আপনারা সেটাও কমেন্টে একবার বলবেন, তাহলে আমার ভালো লাগবে। আমি যে মির্চি ভাজিটা নিয়েছিলাম সেটা আমি পুরোটা নিইনি, হাফ চপ করে নিয়েছিলাম। আর এরপর আমি সব বিনসটা চপ করে নিচ্ছি। আপনারা যদি চান যে বিনসটা আগে একটু জলে ভাপিয়ে নেব তো সেটাও আপনারা করতে পারেন। আর আলুটাও একটু ভাপিয়ে নিতে পারেন, তো সেক্ষেত্রেও টেস্টটা কোনো চেঞ্জ হবে না। আমি কিন্তু এখানে কোনো কিছু ভাপাইনি, আমি সব ফ্রাই করেছি। এরপর আমি এখানে এখানে আমি ছোট চামচের 2 চামচ সর্ষের তেল নিয়েছি, আর তার সাথে ছোট চামচের 1 চামচ গোটা জিরে আর হিং অ্যাড করে ভালো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদেরকে এখানে আলুটাকে প্রায় 60 to 70% আমাদেরকে একটু ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে একটু লবণ অ্যাড করছি। লবণটা আপনাদের নিজেদের মতন করে নেবেন। আমি এখানে একটু লবণ অ্যাড করে আবার 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর 5-6 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে কোনো জল না দিয়ে লো মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর একটা মিক্সি বাটি নিয়ে পরে আমি এখানে একটু দারচিনি আর নারকেল, তার সাথে মৌরি আর আদা নিয়ে পরে ভালো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করব। এই যে সবজিটা তৈরি করছি এই মশলাটার জন্য এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে। এরপর আমার 5-6 মিনিট হয়ে গেছে, এখানে আমি ঢাকা খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আলুটা লাল লাল হয়ে এসছে। আর আপনারা মনে করছেন তেল বেশি আছে, না, বিনসটা আমরা দেবো তখনই দেখবেন তেলটা কম হয়ে গেছে। এরপর এক এক করে সব বিনস গুলো আমি এখানে অ্যাড করে দিলাম, তার সাথে টমেটোটা অ্যাড করে দেবো। টমেটোটা আপনারা বেশ ভালো করে কুচি কুচি করে নেবেন, না হলে গলতে একটু টাইম লাগবে। আর তার সাথে যে মির্চি ভাজি যে ঝালটা কম হয় লঙ্কা, সেই লঙ্কাটা অ্যাড করে দিলাম। আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নর্মাল লঙ্কা ইউজ করতে পারেন, ঝালটা নিজেদের মতন করে দেখে নেবেন। তার সাথে একটু হলুদ গুঁড়ো অ্যাড করব আর একটু সামান্য লবণ অ্যাড করব। এছাড়া এখানে কোনো এক্সট্রা মশলা লাগবে না, যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই মশলাটা এখানে দেব। এই জন্য এই সবজির টেস্টটা অন্যরকম একটা হয়, আর আপনারা ওই মশলাটা দেবেন তবে এই সবজির টেস্টটা আসবে। এরপর আমি একটু বিনস নিয়ে চেক করে দেখব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। যদি আপনাদের সেদ্ধ হয়ে থাকে তাহলে ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে 2-3 চামচের মতন একটু জল অ্যাড করবেন। আমি এখানে 2-3 চামচের মতন একটু জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। যদি আপনাদের বিনসটা সেদ্ধ হয়ে যায় তাহলে আপনারা সেই ক্ষেত্রে জলটা অ্যাড করবেন না। এরপর যে আমরা মশলাটা তৈরি করে রেখেছিলাম, যে নারকেল, শুকনো লঙ্কা, মৌরি, আদা,
সেই মশলাটা এখানে অ্যাড করব, তার সঙ্গে একটু ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা অ্যাড করার পর ভালো করে খুব মিশিয়ে নেব, যাতে সবজির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। লো মিডিয়ামে ভালো করে আমরা এখানে মিশিয়ে নিচ্ছি। আর যদি আপনারা মানে হালকা ভাপিয়ে যদি করেন, তাহলে আপনাদের তো জল লাগছে না। এরপর খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবজিটা কি সুন্দর একটা কালার এসছে, আর কি সুন্দর ড্রাই একটা সবজি তৈরি হয়েছে, তার সাথে নিরামিষ সবজি। নিরামিষের দিনে আপনারা অনায়াসে এটা বাড়িতে বানাতে পারবেন। আমার এখানে 2-3 মিনিট সবজিটা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। নিরামিষের দিনে আর কিছু ভাবতে হবে না যে কি রান্না করব। একবার যদি নিরামিষের দিনে এটা বানান, তো বারবার এই সবজিটা বানাতে মন চাইবে। আর যে খেতে পছন্দ করে না, সেও কিন্তু এই সবজিটা খাবে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। এভাবে পাশে থাকুন। ধন্যবাদ।